খাওয়ানো যত রোগীদেরকে বমি করানোর জন্য আপনারা এইটার মাধ্যমে যখন লিখেছেন, আপনারা এই আয়াত দুটি লেখার পরে আপনারা রোগীর জিহ্বার নিচে দিয়ে রাখবেন। এবার আপনি এই আয়াতগুলোই বারবার 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 পেশেন্টকে রুকিয়া করতে থাকবেন, সামনে একটা বালতি রাখবেন। বারবার বার রুকিয়া করতে থাকবেন, সামনে একটা বালতি রাখবেন। ইনশাআল্লাহ পেশেন্ট খাওয়ানো যত রোগী হলে অবশ্যই অবশ্যই কিছুক্ষণের ভিতরে বমি করা শুরু করবে। এই ক্ষেত্রে আপনার লবণ টবণ এগুলো খাওয়ানো লাগছে না আর কি। আপনি শুধুমাত্র এই আয়াত লিখে ওনার জিহ্বার নিচে দিয়ে রাখবেন মুখের ভিতরে, আর আপনি রুকিয়া করতে থাকবেন। ইনশাআল্লাহ পেশেন্ট কিছুক্ষণের ভিতরে বমি করা শুরু করবে। শায়রিয়া সাহেব একটু আবার বলেন। এই বলছি, জাফরান দিয়ে লিখবো না সাধারণ কলম দিয়ে লিখলেই হবে? জাফরান কালি দিয়ে লেখার চেষ্টা করবেন, মুখের ভিতরে যেহেতু যাবে। এটা সরাসরি দিতে পারেন, আবার আপনারা এই কষ্টিপটা পিছিয়ে দিতে পারেন, কষ্টিপের মাধ্যমে পিছিয়ে দিতে পারেন, অথবা আপনারা যদি চান যে মাদুলিতে ভরে দিবেন সেক্ষেত্রেও দিতে পারেন। তবে অবশ্যই অবশ্যই জাফরান কালির মাধ্যমে লেখার চেষ্টা করবেন। বাই এনি চান্স যদি জাফরান কালি না অ্যাভেলেবেল থাকে, তো এই ক্ষেত্রে নর্মাল কালিও ব্যবহার করা যায়। উত্তম হচ্ছে জাফরান কালি ব্যবহার করা। জি জি। এই বিষয়ে আর কারো কোনো কিছু জানার আছে? আচ্ছা, তো সর্বসাকল্যে কথা যেটা, যে এই পদ্ধতিতে আপনারা পেশেন্টকে অবশ্যই অবশ্যই বমি করাতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আপনাদেরকে আরও অনেকগুলা বিষয় বলেছি, তো ওই বিষয়গুলো নিয়ে অনেকে দেখা যায় যে আমরা এগুলো মূলত জানানোর চেষ্টা করছি। এই জন্য এগুলোর মাধ্যমে অনেকে কুফরির মাধ্যমে কাজ করে, বা জায়েজ পন্থায় যে এইগুলো কাজ করা যায় সেগুলো সম্পর্কে আপনাদেরকে তো বললামই। এই কুফরিগুলোতে তো আমরা কখনো যাবই না, বা কোনো দরকার নাই। অনেকে আছে যে সিঁদুর পর্যন্ত খাওয়ায়, যারা কুফরি তান্ত্রিক, ওরা এগুলোর মাধ্যমে কাজ করার চেষ্টা করে, সরিষা ডিরেক্ট খাওয়াই দিচ্ছে, ওদের মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করা। সেটা তো কখনো জায়েজ হবে না। তো আমরা চেষ্টা করব সবসময় যে পদ্ধতিগুলো আমরা জাদু ধ্বংসের ক্ষেত্রে, অথবা পেশেন্টের খাওয়ানো যাতে বমির মাধ্যমে বের করার জন্য যে পদ্ধতিগুলো আমরা জানলাম, এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং পেশেন্টদেরকে একটা পরামর্শ আমরা সবসময় দিব, খাওয়ানো জাদুর রোগীরা যেন প্রত্যেক দিন সকালবেলা ওই খাওয়ানো জাদুর এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করার পাশাপাশি এরপরে যেন প্রথম খাবার হয় তার 7টা আজওয়া খেজুর। 7 পিস আজওয়া খেজুর জন্য তার প্রথম খাবার হয়, ভালো হয়। তো এই আজওয়া খেজুরগুলো সে ভক্ষণ করে, পাশাপাশি যদি অন্যান্য কিছু সেহত ধ্বংস করার পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে, অথবা কোনো পেশেন্ট যদি চায় তাদেরকে আপনারা আমল শিখিয়ে দিতে পারেন। কি, সূরা ইউনূসের 21 এবং 82 নম্বর আয়াত, প্রত্যেক দিন সকালবেলা ফজর নামাজের পর উঠে, মানে যারা ট্রিটমেন্ট নিতে পারছে না, নর্মালি আমল দিতে পারেন যে কাউকে। এই মাধ্যমে পানি নেবে, পানির উপরে 11 বার করে 11টা ফু দিবে, সকালেও করবে সন্ধ্যাও করবে। এভাবে দীর্ঘদিন করে গেলে ইনশাল্লাহ সমস্যাগুলো আর থাকবে না, এবং সমস্যার ভিতর থেকে একদম নিংড়ে বের হয়ে যাবে। এখন এখানে গুরুত্বপূর্ণ একটা লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে কিছু কিছু পেশেন্টের পেটে সেহের যাওয়ার পর সেটা হয়তো হজম হয়ে যায়, রক্তের সাথে জাদুটা মিশে যায় বা শরীরে মিশে যায়। তো সেক্ষেত্রে আপনি কিছু বমিতে নাও পেতে পারেন, সমস্যা নাই। এটা তার জন্য ফায়দাজনক ছিল, ভেতর থেকে পরিষ্কার হয়ে আসলো, পাকস্থলীর দেয়ালে আর কোনো সেহেরের বিষয় রইল না। আবার কিছু পেশেন্টের ক্ষেত্রে এরকম হয়, ওই যে আপনার হাড্ডি পাওয়া যায়, অথবা গুস্ত পাওয়া যাচ্ছে, অথচ পেশেন্ট বিগত 1 মাস ধরে কোনো গুস্ত ভক্ষণ করেই নাই। অথবা কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় সরাসরি তাবিজ বের হয়ে আসতেছে। এইগুলো নিয়ে আমাদের এখন দায়িত্বটা কি? যদি এরকম হয়, চুলের গিট পাচ্ছি, অনেকগুলো চুল একসাথে গিট দেয়া, মনে রাখবেন অবশ্যই অবশ্যই গিটটাকে ছুটাইতে হবে, গিটটাকে ছুটাইতে হবে। এটা হচ্ছে দায়িত্ব। আবার কখনো কখনো যেটা হয় যে আপনি তাবিজ পাচ্ছেন, সেক্ষেত্রে তাবিজটা খুলে বের করতে হবে। এখন সেটার জন্য পেশেন্ট অথবা পেশেন্টের ফ্যামিলির মানুষদেরকে দেওয়া যদি ধরায় সুবিধা, অথবা আপনারা যদি গ্লাভস ইউজ করেন, যেভাবে বিচক্ষণতার সহিত করা যায় সেভাবে আপনারা এই বিষয়গুলো বের করে সেই জাদুর বস্তুগুলোকে ধ্বংস করার যে পদ্ধতি সেটা অ্যাপ্লাই করতে হবে। একটা জাদুর বস্তু আপনি খুঁজে পেয়েছেন, সেটা কিভাবে ধ্বংস করবেন, সেই যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলা এই খাওয়ানো জাদুর যে জিনিসগুলো আছে সেগুলোর উপরে আপনি আলাদাভাবে রুকিয়া করে দেবেন, ইনশাল্লাহ এগুলো ধ্বংস হয়ে যাবে। আর আপনাদের এই যেই বস্তুগত যে জাদুগুলা, যেটা খাওয়ানো হোক অথবা আপনি কোনো জায়গা থেকে তুলে পান, বস্তু পাওয়া যায় জাদুর ক্ষেত্রে, যে আসবাবগুলো পাওয়া যায়, এগুলো ধ্বংসের যে পদ্ধতি তা তো আমরা ইনশাল্লাহ আমরা যে পরবর্তী যে আমাদের চ্যাপ্টার জাদুর বস্তু তোলার ক্ষেত্রে, যেমন কাউকে জাদু করা হয়েছে সেই বিষয়টা আপনি কোথায় খুঁজে পাবেন, অথবা এই জিনিসগুলো তোলার ক্ষেত্রে কি কি পদ্ধতি অ্যাপ্লাই করা যায়, সেটা বলার পরবর্তীতে
তোলার পরে কীভাবে ধ্বংস করবেন সেগুলো আলোচনা করব। সেখান থেকে জানার পরে আপনারা এটা পরিপূর্ণভাবে অ্যাপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন খাওয়ানো জাদুর বিষয়ে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে অনেককে স্বপ্নে খাওয়ায়। কি করে? স্বপ্নে খাওয়ায়। তো স্বপ্নে খাওয়া বন্ধের জন্য মূলত আপনারা কি প্রয়োগ করতে পারেন? দেখেন, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে স্বপ্নে খাওয়ার যে জাদুটা, এটা কখনো তান্ত্রিক দূর থেকে তাকে এমন কিছু সেহের করে অথবা এমন কিছু চালান মারে যে পেশেন্ট স্বপ্নে দেখে খালি সে খায়, অ্যাকচুয়ালি সে খায় না। এরকমও কখনো হয়। আবার কখনো দেখা যাচ্ছে সত্যি সত্যি খাওয়ায়, জিন পাঠায় দিচ্ছে, জিন খাওয়াচ্ছে ঘুমের ভিতরে, এবং উনি এই দিক দিয়ে স্বপ্ন দেখতেছে উনি কিছু খাচ্ছে। আবার কখনো কখনো দেখা যায় যে এরকম কাহিনী হয় যে স্বপ্নের ভিতরে আপনার সরাসরি আশিক জিন এসে ঘুমের ভিতরে খাওয়াই দিচ্ছে। এখন তফাৎটা বেসিক্যালি কিভাবে বুঝবেন যে কোনটা খাওয়ানো হয়েছে আর কোনটা এমনিতে স্বপ্ন ছিল? স্বপ্নে একজন দেখছে খাইছে, তো এখন কোনটা আসলে খাওয়ানো জাদু ছিল আর একটা পেশেন্ট এমনিতে স্বপ্নে দেখছে, এটা কিন্তু তফাৎটা বোঝার দরকার আছে। নর্মালি কোনো ব্যক্তি যদি সত্যি সত্যি জাদুর কোনো কিছু খায় স্বপ্নে, অথবা সেহের যদি খাওয়ানো হয় এবং সেটা যদি রিয়েলি সেহের হয়, পেশেন্টের পরের দিন ঘুম থেকে ওঠার পর থেকে শরীর খুব খারাপ যাবে, মন মেজাজ শরীর সব খারাপ যাবে, মুখে অনেক সময় বাজে একটা স্বাদ লাগতে পারে। আপনারা ওই কড়ই গাছ চিনেন তো? কড়ই গাছের একটা বীজ হয়, ছোট 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 হয় না এরকম সিমের মতো? তো সেগুলো মুখে নিয়েছেন কখনো? দেখছেন কেমন একটা স্বাদ, যেন মিষ্টি আবার তিক্ততা ভাব আছে, কিছুটা এই ধরনের সিমিলার টেস্ট সারাদিন মুখে থাকতে পারে পেশেন্টের। অথবা প্রচণ্ড টক অথবা দুর্গন্ধ জাতীয় একটা তার অনুভূতি হতে পারে। এটা পেশেন্টই রিয়েলাইজ করবো, অনেকে বুঝতে পারবে না বিষয়টা। তো পেশেন্টের নাকে দূর থেকে দুর্গন্ধ, যেরকম বাতাস লাগলে, বিভিন্ন সময় বাতাস লাগলে যেরকম দুর্গন্ধ নাকে লাগে, তো দুর্গন্ধ লাগতে পারে। কুকুর মরে গেছে যেরকম পচে গেলে গন্ধ আসে, অথবা ডাস্টবিনের গন্ধ, এরকম বিভিন্ন গন্ধ আসতে পারে। এটা সবার ক্ষেত্রে হবে সেটা জরুরি নয়। তবে খাওয়ানো জাদুর, সেটা যদি স্বপ্নে খাওয়ানো হয়, এটা আপনি স্বপ্নটা কি এক্স্যাক্টলি আসলে তাকে খাওয়ানো জাদু করা হয়েছে কিনা এটা আপনি নর্মালি এতটুকুতে শিওর হতে পারবেন। আপনি শুধুমাত্র জেনে নেবেন পেশেন্টের ওই স্বপ্ন দেখার পর থেকে গ্যাস হয়েছে কিনা, অথবা বমি বমি ভাব হয় কিনা, অথবা তার শরীর এবং মস্তিষ্কের ভিতরে খারাপ লাগে কিনা। হ্যাঁ, এখান থেকে একটা আলামতে যদি ক্লিয়ার হয়ে যায়, জি, পেশেন্ট শতভাগ রাত্রেবেলা ঘুমের ভিতরে খাওয়ানো যেত দ্বারা আক্রান্ত। এইখানেও অনেক ক্ষেত্রে দেখা যায় স্বপ্নে মানুষ অনেক সময় সারাদিন একটা জিনিস চিন্তা করে, সেই জন্য খায়। এটা দেখে তো সাথে সাথে ভয় পাওয়া যাবে না, আলামতগুলোও দেখে নিতে হবে যে এটার পরে পেশেন্টের প্রবলেম হচ্ছে কিনা। যদি এই জাতীয় প্রবলেম হয়, ইমিডিয়েটলি পেশেন্টকে অবশ্যই চিকিৎসা নিতে হবে। চিকিৎসা যত রোগীদেরকে বমি করানোর জন্য আপনারা এইটার মাধ্যমে যখন লিখেছেন, আপনারা এই আয়াত দুটি লেখার পরে আপনারা রোগীর জিহ্বার নিচে দিয়ে রাখবেন। এবার আপনি এই আয়াতগুলোই বারবার 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 পেশেন্টকে রুকিয়া করতে থাকবেন, সামনে একটা বালতি রাখবেন। বারবার বারবার রুকিয়া করতে থাকবেন, সামনে একটা বালতি রাখবেন। ইনশাআল্লাহ পেশেন্ট খাওয়ানো যত রোগী হলে অবশ্যই কিছুক্ষণের ভিতরে বমি করা শুরু করবে। এই ক্ষেত্রে আপনার লবণ টবণ এগুলো খাওয়ানো লাগছে না আর কি। আপনি শুধুমাত্র এই আয়াত লিখে ওনার জিহ্বার নিচে দিয়ে রাখবেন মুখের ভিতরে, আর আপনি রুকিয়া করতে থাকবেন। ইনশাআল্লাহ পেশেন্ট কিছুক্ষণের ভিতরে বমি করা শুরু করবে। শাহরিয়ার সাহেব, একটু আবার বলেন। এই বলছি জাফরান দিয়ে লিখবো না সাধারণ কলম দিয়ে লিখলেই হবে? জাফরান কালি দিয়ে লেখার চেষ্টা করবেন, মুখের ভিতরে যেহেতু যাবে। এটা সরাসরি দিতে পারেন, আবার আপনারা এই কষ্টিপটা পিছিয়ে দিতে পারেন, কষ্টিপের মাধ্যমে পিছিয়ে দিতে পারেন, অথবা আপনারা যদি চান যে মাদুলিতে ভরে দিবেন সেক্ষেত্রেও দিতে পারেন। তবে অবশ্যই জাফরান কালির মাধ্যমে লেখার চেষ্টা করবেন। বা এনি চান্স যদি জাফরান কালি না অ্যাভেলেবেল থাকে, তো এই ক্ষেত্রে নর্মাল কালিও ব্যবহার করা যায়। উত্তম হচ্ছে জাফরান কালি ব্যবহার করা। জি জি, এই বিষয়ে আর কারো কোনো কিছু জানার আছে? আচ্ছা, তো সর্বশেষ করলে কথা যেটা, যে এই পদ্ধতিতে আপনারা পেশেন্টকে অবশ্যই বমি করাতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আপনাদেরকে আরও অনেকগুলা বিষয় বলেছি, তো ওই বিষয়গুলো নিয়ে অনেকে দেখা যায় যে আমরা এগুলো মূলত জানানোর চেষ্টা করছি। এই জন্য এগুলোর মাধ্যমে অনেকে কুফরির মাধ্যমে কাজ করে, বা জায়েজ পন্থায় যে এইগুলো কাজ করা যায় সেগুলো সম্পর্কে আপনাদেরকে তো বললামই। এই কুফরিগুলোতে তো আমরা কখনো যাবই না, বা কোনো দরকার নাই। অনেকে আছে যে সিঁদুর পর্যন্ত খাওয়ায়, যারা কুফরি তান্ত্রিক,
ওরা এগুলোর মাধ্যমে কাজ করার চেষ্টা করে, সরিষা ডিরেক্ট খাওয়াই দিচ্ছে, ওদের মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করা, সেটা তো কখনো জায়েজ হবে না। তো আমরা চেষ্টা করব সবসময় যে পদ্ধতিগুলো আমরা জাদু ধ্বংসের ক্ষেত্রে অথবা পেশেন্টের খাওয়ানোর যত বমির মাধ্যমে বের করার জন্য যে পদ্ধতিগুলো আমরা জানলাম এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং পেশেন্টদেরকে একটা পরামর্শ আমরা সবসময় দিব, খাওয়ানো জাদুর রোগীরা যেন প্রত্যেক দিন সকালবেলা ওই খাওয়ানো জাদুর এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করার পাশাপাশি এরপরে যেন প্রথম খাবার হয় তার 7টা আজওয়া খেজুর, 7 পিস আজওয়া খেজুর জন্য তার প্রথম খাবার হয়, ভালো হয়। তো এই আজওয়া খেজুরগুলো সে ভক্ষণ করে পাশাপাশি যদি অন্যান্য কিছু সেহত ধ্বংস করার পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে, অথবা কোনো পেশেন্ট যদি চায় তাদেরকে আপনারা আমল শিখিয়ে দিতে পারেন কি, সূরা ইউনূসের 21 এবং 82 নম্বর আয়াত প্রত্যেক দিন সকালবেলা ফজর নামাজের পর উঠে, মানে যারা ট্রিটমেন্ট নিতে পারছে না নর্মালি আমল দিতে পারেন যে কাউকে, এই মাধ্যমে পানি নেবে, পানির উপরে 11 বার করে 11টা ফু দিবে, সকালেও করবে সন্ধ্যাও করবে, এভাবে দীর্ঘদিন করে গেলে ইনশাল্লাহ সমস্যাগুলো আর থাকবে না এবং সমস্যার ভিতর থেকে একদম নিংড়ে বের হয়ে যাবে। এখন এখানে গুরুত্বপূর্ণ একটা লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে কিছু কিছু পেশেন্টের পেটে সেহের যাওয়ার পর সেটা হয়তো হজম হয়ে যায়, রক্তের সাথে জাদুটা মিশে যায় বা শরীরে মিশে যায়। তো সেক্ষেত্রে আপনি কিছু বমিতে নাও পেতে পারেন, সমস্যা নাই, এটা তার জন্য ফায়দাজনক ছিল, ভেতর থেকে পরিষ্কার হয়ে আসলো, পাকস্থলীর দেয়ালে আর কোনো সেহেরের বিষয় রইল না। আবার কিছু পেশেন্টের ক্ষেত্রে এরকম হয়, ওই যে আপনার হাড্ডি পাওয়া যায় অথবা গুস্ত পাওয়া যাচ্ছে, অথচ পেশেন্ট বিগত 1 মাস ধরে কোনো গুস্ত ভক্ষণ করেই নাই, অথবা কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় সরাসরি তাবিজ বের হয়ে আসতেছে। এইগুলো নিয়ে আমাদের এখন দায়িত্বটা কি? যদি এরকম হয় চুলের গিট পাচ্ছি, অনেকগুলো চুল একসাথে গিট দেয়া, মনে রাখবেন অবশ্যই অবশ্যই গিটটাকে ছুটাইতে হবে, গিটটাকে ছুটাইতে হবে, এটা হচ্ছে দায়িত্ব। আবার কখনো কখনো যেটা হয় যে আপনি তাবিজ পাচ্ছেন, সেক্ষেত্রে তাবিজটা খুলে বের করতে হবে। এখন সেটার জন্য পেশেন্ট অথবা পেশেন্টের ফ্যামিলির মানুষদেরকে দেওয়া যদি ধরায় সুবিধা, অথবা আপনারা যদি গ্লাভস ইউজ করেন, যেভাবে বিচক্ষণতার সহিত করা যায় সেভাবে আপনারা এই বিষয়গুলো বের করে সেই জাদুর বস্তুগুলোকে ধ্বংস করার যে পদ্ধতি সেটা অ্যাপ্লাই করতে হবে। একটা জাদুর বস্তু আপনি খুঁজে পেয়েছেন, সেটা কিভাবে ধ্বংস করবেন সেই যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলা এই খাওয়ানো জাদুর যে জিনিসগুলো আছে সেগুলোর উপরে আপনি আলাদাভাবে রুকিয়া করে দেবেন, ইনশাআল্লাহ এগুলো ধ্বংস হয়ে যাবে। আর আপনাদের এই যেই বস্তুগত যে জাদুগুলা